প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করি, প্লাস্টিকের বোতলে জল খাই আর প্লাস্টিকের প্যাকেটে আসা খাবার খাই। আমরা ভাবি আমরা একটা সাধারণ জীবন কাটাচ্ছি, কিন্তু সত্যিটা হলো আমরা আসলে এমন একটা দুনিয়ায় বাস করছি যেটা প্লাস্টিক দিয়ে তৈরি। আমাদের ঘর, আমাদের জামা কাপড় আর এখন আমাদের রক্ত সবই প্লাস্টিকের দখলে। আপনি আগেও এই ধরনের মিস্ট্রি থ্রিলার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলেন এখন ভিডিওর টপিকে ফিরে যাই। ভেবে দেখুন, আপনি এক গ্লাস পরিষ্কার জল খাচ্ছেন সুস্থ থাকার জন্য, কিন্তু সেই এক গ্লাস জলেই মিশে আছে হাজার হাজার এমন ছোট কণা যা আপনার শরীরে ঢুকে চিরস্থায়ী ক্ষতি করতে চলেছে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটাই আজকের বাস্তবতা। আমরা এমন একটা দানব তৈরি করেছি যা কখনো মরে না। আজ আমরা কথা বলবো সেই অদৃশ্য শত্রুকে নিয়ে যা আমাদের ভেতর থেকে শেষ করে দিচ্ছে, মাইক্রোপ্লাস্টিক্স। প্লাস্টিকের জন্ম কিভাবে শুরু হলো এই ভুল? গল্পটা শুরু হয়েছিল প্রায় 100 বছর আগে। মানুষের এমন একটা জিনিসের দরকার ছিল যেটা সস্তা হবে এবং যা ভাঙা খুব কঠিন হবে। যখন প্লাস্টিক আবিষ্কৃত হলো তখন সারা দুনিয়া এটাকে বিস্ময়কর আবিষ্কার বলেছিল। 1950-এর দশকে কোম্পানিগুলো একটা নতুন ধারণা বিক্রি করা শুরু করল, দ্য থ্রো অ্যাওয়ে লাইফস্টাইল। তারা বলেছিল, বাসন ধোয়ার ঝামেলায় কেন যাবেন, প্লাস্টিক ব্যবহার করুন আর ফেলে দিন। এটা শুনতে খুব সহজ মনে হয়েছিল, কিন্তু সেটাই ছিল সবচেয়ে বড় ভুল। প্লাস্টিক প্রকৃতি তৈরি করেনি, তাই প্রকৃতি এটাকে ধ্বংস করার কোনো উপায় জানে না। একটা প্লাস্টিকের বোতল পুরোপুরি শেষ হতে 500 বছর সময় লাগতে পারে। এর মানে হলো, আপনি ছোটবেলায় যে প্লাস্টিকের খেলনাটা ফেলে দিয়েছিলেন সেটা আজও কোথাও না কোথাও মাটি চাপা পড়ে আছে অথবা সমুদ্রে ভাসছে। বিজ্ঞান, মাইক্রো ভার্সেস ন্যানো, অদৃশ্য শত্রু। মানুষ প্রশ্ন করে, প্লাস্টিক যদি শেষ না হয় তবে এত আবর্জনা চোখে পড়ে না কেন? আসল সত্যিটা হলো, প্লাস্টিক পচে যায় না, এটা রোদের আলোয় ছোট ছোট টুকরোয় ভেঙে যায়। মাইক্রোপ্লাস্টিক্স, এগুলি সেই টুকরো যা 5 মিলিমিটারের চেয়েও ছোট। ন্যানোপ্লাস্টিক্স, এগুলি সবচেয়ে বিপজ্জনক। এগুলি এত ছোট যে সাধারণ মাইক্রোস্কোপেও দেখা যায় না। এগুলি আমাদের রক্তের মাধ্যমে মস্তিষ্কের ভেতরেও ঢুকে যেতে পারে। আমরা প্রতি বছর লক্ষ লক্ষ টন প্লাস্টিক সমুদ্রে ফেলি। সেখানকার মাছেরা সেগুলিকে খাবার মনে করে খেয়ে ফেলে। এরপর সেই মাছই আমাদের পাতে ফিরে আসে। আমরা এমন একটা চক্র তৈরি করেছি যেখানে আমরা নিজেদের আবর্জনায় ঘুরিয়ে ফিরিয়ে খাচ্ছি। আমাদের ঘরের ভেতরে আক্রমণ। আপনার কি মনে হয় আপনি প্লাস্টিকের বোতল ব্যবহার না করলেই নিরাপদ? একদম ভুল। টি ব্যাগস, আপনি কি জানেন একটা টি ব্যাগ থেকে প্রায় 11 বিলিয়ন মাইক্রোপ্লাস্টিক আপনার চায়ের কাপে মিশে যায়? সিনথেটিক জামাকাপড়, পলিস্টার আর নাইলন আসলে প্লাস্টিকেরই রূপ। আপনি যখন কাপড় কাচেন তখন লক্ষ লক্ষ সূক্ষ্ম ফাইবার জলের সাথে মিশে যায়। গাড়ির টায়ার, গাড়ি যখন চলে তখন টায়ার ঘষার ফলে যে ধুলো বেরোয় তা আসলে প্লাস্টিক। আমরা প্রশ্বাসের সাথে সেই ধুলোই ভেতরে নিচ্ছি। কিচেন স্ক্যাম, প্লাস্টিকের বক্সে খাবার গরম করা সবচেয়ে বড় ভুল। গরমের কারণে প্লাস্টিকের ক্ষতিকারক কেমিক্যাল সরাসরি আপনার খাবারে মিশে যাচ্ছে। বায়োলজি, আমাদের শরীরে প্লাস্টিক। এবার সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা শুনুন। ডাক্তাররা মানুষের রক্ত পরীক্ষা করে দেখেছেন যে 80% মানুষের রক্তেই প্লাস্টিক পাওয়া গেছে। হার্টের সমস্যা, এই কণাগুলো রক্তনালীতে গিয়ে জমতে পারে যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। হরমোনের ভারসাম্যহীনতা, প্লাস্টিকের মধ্যে এমন কেমিক্যাল থাকে যা আমাদের শরীরের হরমোন ব্যবস্থাকে নষ্ট করে দেয়। এর ফলে প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। ফুসফুস, আমরা যে বাতাস নিচ্ছি তার মাধ্যমে প্লাস্টিকের ফাইবার আমাদের ফুসফুসে গিয়ে আটকে যাচ্ছে। অনাগত শিশু, সবচেয়ে কষ্টের কথা হলো এখন মায়ের পেটে থাকা শিশুর রক্তেও প্লাস্টিক পাওয়া গেছে। সেই শিশু দুনিয়াতে আসার আগেই তার শরীরে বিষ ঢুকে যাচ্ছে। কর্পোরেট মিথ্যে, রিসাইক্লিং একটি নাটক। বড় বড় কোম্পানিগুলো আমাদের বলে, আপনারা প্লাস্টিক ব্যবহার করুন, আমরা রিসাইকেল করে নেব। এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে। সারা বিশ্বে আজ পর্যন্ত যত প্লাস্টিক তৈরি হয়েছে তার মাত্র 9% রিসাইকেল করা সম্ভব হয়েছে। প্লাস্টিক রিসাইকেল করা খুব ব্যয়বহুল, তাই কোম্পানিগুলো নতুন প্লাস্টিক তৈরি করতেই বেশি পছন্দ করে। তারা পুরনো আবর্জনা হয় গরিব দেশগুলোতে পাঠিয়ে দেয় অথবা সমুদ্রে ফেলে দেয়। ফলাফল, পৃথিবীর কবরস্থান। সমুদ্রে এখন প্লাস্টিকের এমন বিশাল দ্বীপ তৈরি হয়েছে যা অনেক দেশের চেয়েও বড়। তিমির মতো বিশাল মাছেরা মারা যাচ্ছে কারণ তাদের পেটে 40 থেকে 50 কেজি পর্যন্ত প্লাস্টিক পাওয়া যাচ্ছে। পাখিরা তাদের বাচ্চাদের প্লাস্টিক খাওয়াচ্ছে কারণ তারা ভাবছে ওটা খাবার।
যদি এটা চলতে থাকে তাহলে 2050 সালের মধ্যে সমুদ্রে মাছের চেয়ে বেশি প্লাস্টিক হয়ে যাবে। আমরা এই জীবন্ত গ্রহটাকে একটা প্লাস্টিকের কবরস্থানে পরিণত করছি। সমাধান: এখনও কি সময় আছে? মানুষ জিজ্ঞেস করে, আমি একা কি করতে পারি? মনে রাখবেন, বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয়। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিককে না বলুন। প্লাস্টিকের বোতলের বদলে স্টিল বা কাঁচের বোতল ব্যবহার করুন। ন্যাচারাল কাপড়, সুতির বা পাটের কাপড় ব্যবহার শুরু করুন। ব্র্যান্ডগুলোকে প্রশ্ন করুন, যে কোম্পানিগুলো অতিরিক্ত প্লাস্টিক প্যাকিং করে তাদের থেকে পণ্য কেনা বন্ধ করুন। পুরনো অভ্যেসে ফেরা, মাটির পাত্র বা পুরনো আমলের টেকসই জিনিসপত্র আবার ফিরিয়ে আনুন। শেষ সতর্কবার্তা: মানুষ ভেবেছিল সে প্রকৃতিকে জয় করবে। আমরা প্লাস্টিক বানিয়েছিলাম আমাদের সুবিধের জন্য, কিন্তু আজ সেই প্লাস্টিকই আমাদের ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। আমরা এখন প্লাস্টিক সেপিয়েন্স হয়ে গেছি। আমাদের মাটি, আমাদের জল আর আমাদের রক্ত সবই দূষিত। এই ভুল আমরাই করেছি, আর এটা শুধরানোর দায়িত্বও আমাদের। পরের বার যখন আপনি প্লাস্টিকের কাপ হাতে নেবেন, মনে রাখবেন সেই কাপটা হয়তো 5 মিনিটে শেষ হয়ে যাবে, কিন্তু তার প্রভাব আপনার আগামী 7টি প্রজন্মকে ভুগতে হবে। সিদ্ধান্ত আপনার। সুবিধে চান নাকি জীবন? দুনিয়া বাঁচানোর সময় ফুরিয়ে আসছে। আপনি কি পরিবর্তনের জন্য প্রস্তুত? আজকের ভিডিও এখানেই শেষ করি। যদি আপনাদের এই ধরনের মিস্ট্রি থ্রিলার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানাবেন পরের ভিডিও কোন টপিকে চাই।